আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটির ক্যাপাসিটি হচ্ছে 266 ডিমের ইনকিউবেটর। এটির টেম্পারেচার এবং হিউমিডিটি, ডিম টার্নিং, অটো টার্নিং হবে এবং তাপমাত্রা আর্দ্রতা সহ একসাথে কন্ট্রোল করবে। এটি হচ্ছে আর্দ্রতা বাড়ানোর জন্য ইউজ করা হয়। এটির স্টিল ফগার বা হিউমিডিফায়ার হিসেবে আমরা চিনে থাকি। তো এই হিউমিডিফায়ারের কাজ হচ্ছে ইনকিউবেটরের যতটুকু দরকার তাপ, আর্দ্রতা তৈরি করা, অর্থাৎ বাষ্প হওয়ার জন্য এই ফগারটা, হিউমিডিফায়ারটা ইউজ করা হয়। আর এখানে 266 ডিমের মুরগি, হাঁস মুরগি এবং টার্কির ডিম ধারণ করবে। কোয়েলের ক্ষেত্রে যদি হয় তাহলে এই ট্রেগুলো পাল্টাতে হবে। এই ট্রেগুলো 6টা ধরবে, 6টাতে 6 পিস কম 600 ডিম, এবং নিচে যে খালি জায়গাটি আছে প্রায় 100 প্লাস ডিম ধারণ করবে। অর্থাৎ কোয়েলের যদি হয় তাহলে 700 কোয়েলের ডিম অটোমেটিকলি এই ইনকিউবেটরে ফোটানো যাবে। আমরা এই ইনকিউবেটর গুলো সকল জেলা থানা পর্যায়ে পাঠাচ্ছি, খামারি পর্যায়ে, এবং বাসাবাড়িতে যদি আপনি খামারি হয়ে থাকেন বা দেখা যাচ্ছে শখ করে ইনকিউবেটরে ডিম ফোটাতে চাচ্ছেন, তাহলে আমাদের কাছ থেকে আশা করি এই ইনকিউবেটরটি সংগ্রহ করবেন। ডিম টার্নিং করার জন্য কোনো ধরনের ঝামেলা নেই। ডিম দিবেন এবং বাচ্চা এখান থেকে কদিন, 20 থেকে 21 দিন পর মুরগি এবং হাঁস, মুরগি, হাঁসের ক্ষেত্রে 29-30 দিন, আর মুরগির ক্ষেত্রে 21 দিন, 18 থেকে 21 দিন, কোয়েলের ক্ষেত্রে 16 থেকে 18 দিন পর্যন্ত ডিম এখানে রাখতে হয়। এরপরে আপনার ডিমগুলো বাচ্চা থেকে বাচ্চা ফুটে বের হবে। তো এই হচ্ছে ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফোটানোর বিষয়গুলো। অটো টার্নিং হবে, তাপমাত্রা অটো হবে, আর্দ্রতা অটো হবে। শুধুমাত্র ডিম বসালে হবে, আর কোনো ধরনের কাজ নেই। কোনো ধরনের ডিম টার্নিং করা, কত সময় হয়েছে মনে রাখা, এগুলো কোনো প্রয়োজন নেই। জাস্ট ডিম বসাবেন এবং নির্ধারিত সময় পর ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে, সেটা বের করে বাচ্চা ব্রুডিং এ নিয়ে আসবেন। এই হচ্ছে ইনকিউবেটরের বিষয়গুলো। আমরা এখান থেকে সম্পূর্ণ রেডি করা পাঠাচ্ছি। আপনারা শুধু মেশিন নেওয়ার পরে এখানে যে ট্রে গুলো আছে ট্রেতে ডিম বসিয়ে দিবেন। এটুকু কাজ, আর কোনো ধরনের কাজ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।